হাই গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবার একটা ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে তোমাদের কাছে। গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো তোমরা? তোমাদের ভালোবাসায় আমিও খুব 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 ভালো আছি। তোমাদের ভালোবাসায় ভালো আছি, কিন্তু যা বীভৎস গরম পড়েছে, গরমেতে মোটেও ভালো নেই জানো বন্ধুরা। দেখো, আজকে কদিনই হলো হালকা পাতলাই রান্না করছি, বেশি কিছু রান্না করে কেউ খেতে পারছে না জানো। এই আলু সিদ্ধ ডাল হলেই খেয়ে তৃপ্তি। আমার বাবু তো কদিন এই লাল লাল ঝাল ঝাল করে আলু ভর্তা আর এই গাওয়া ঘি, ব্যাস, ঘি দিয়েই ব্যাস ওর ভাত খাওয়া। ডালও নিচ্ছে না, আর মাছ মাংসর তো কোনো প্রশ্নই নেই যে মাছ খাবো মাংস খাবো, এইসব কোনো বায়নাই নেই। ঠিক আছে বন্ধুরা, তো চলো আজকের লাঞ্চ মেনুটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। আজকের লাঞ্চে কি কি আছে? গরম গরম সাদা ভাত, সঙ্গে আছে লাল লাল ঝাল ঝাল করে আলু ভর্তা, কাঁচা পেঁয়াজ নিয়েছি একটু, যদিও পেঁয়াজটা আমি খাবো না, তোমার দাদাভাই খেয়েছে ছিল ওই জন্য পাতে নিলাম, কিন্তু আমি এই ঘি দিয়ে আলু সিদ্ধ দিয়ে ভাত খাবো। আর এখানে আছে মুসুরির ডাল, আর এখানে শো স্টপার দেখো, বট রান্না। আহা, জাস্ট লুক অ্যাট দ্য কালার, সো ইয়াম্মি, সো টেস্টি। যেমন দেখতে হয়েছে খেতেও খুব সুন্দর, এত সুন্দর বটটা বলেছে কি বলবো। আর এখানে খাবার পরে আছে আম, আর এখানে ঘি, এখানে ঠান্ডা জল। তোমরা কারা কারা তোমার দাদা ভাইয়ের মতো বট কষা খেতে ভালোবাসো আমাকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ঠিক আছে বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে দেবে। কালকে আমার সাগুপ্তা লাইফস্টাইল চ্যানেলে একজন সাবস্ক্রাইব করেছেন, দাদা ভাই কি দিদি ভাই জানি না, ওনাকে আমি আমার ভিডিওর মাধ্যমে জানাচ্ছি অনেক অনেক থ্যাংক ইউ। ঠিক আছে বন্ধুরা, ভেবেছিলাম আলু ভর্তা তো করছি, ভেবেছিলাম যে বটটা কষা করি। তোমার দাদা ভাই আবার বটেতে আলু না দিলে খায় না জানো বন্ধুরা, ওই জন্য অল্প ছোট ছোট এই রকম এরম সাইজের ছোট ছোট দুটো আলু দিয়েছি। তা কেমন হয়েছে কালারটা আমাকে তোমাদের তো খাওয়াতে পারছি না, ভিডিওর মাধ্যমে শেয়ার করতে পারছি, দেখাতে পারছি, তো বলো আমাকে কেমন হয়েছে কালারটা। আর তোমরা কারা কারা বট খাও আমাকে কমেন্ট করবে, কারা কারা খাও না তারাও একটু জানাবে। ঠিক আছে বন্ধুরা, এর আগের দিন একটা দিদিভাই, ওনারও ইউটিউবে চ্যানেল আছে, নামটা ঠিক মনে পড়ছে না, উনি আমার এই ভিডিও সাজানো গোজানো ভিডিওটাকে দেখে আর কি অনেক প্রশংসা করেছেন, কি একটা অ্যামেজিং ভিডিও না কি একটা লিখেছে। তোমরা আমার কমেন্ট বক্সে গিয়ে, কমেন্ট বক্স তো আমার খোলাই আছে, দেখে নিও। খুব সুন্দর লেগেছে দিদিভাই, কমেন্টটা করার জন্য তোমাকেও অনেক অনেক থ্যাংক ইউ। এইভাবে পাশে থেকো ব্যাস। যদি ভালো লাগে আমার ভিডিওটা লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে। ঠিক আছে বন্ধুরা, তো চলো এই বলে আমি আমার ছোট্ট মিনি ব্লগটা ছাড়ছি। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফিজ। আর হ্যাঁ, কে কে আমার বাবু সোনার মতো ঘি আর আলু সিদ্ধ দিয়ে, এটা সবার একটা কমফর্ট ফুড, তাই নয় বলো? স্কুল কলেজে যখন যেতাম তখন মায়ের সব রান্না হয়ে উঠতো না, তখন মা ভাতে আলু দিয়ে দিত, সেই সেই আলু ছানা আর ঘি, সে যে কী স্বাদ। আর আমি তো খেতাম না, ধেই 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 করতাম, মা গালে তুলে তুলে। মা আবার মাঝে মাঝে কাজের নেশায় ভাতটা গালে না দিয়ে দিতে গিয়ে নাকে দেবে, আরও রেগে যাব জামা কাপড় পরে, কোথায় ভাত দিচ্ছ তুমি। আর বেশি কষ্ট এরকম কখন বলো তো, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, 11-12 যখন পরীক্ষা, তখন তো খেয়ে যাবোই না, টেনশানে খাওয়ার ঢোকে বলো। তোমাদের কাদের কাদের এরকম হয়েছে? আর আমার মা, আমি ইমোশনাল, আমার মাও ইমোশনাল, খাওয়াতে গিয়ে গালে ভাতের ভাত মুখের মধ্যে না দিয়ে নাকে ভরে দিত মামা। আরে চোখের মধ্যে তো জল কী করে দেখবে, তাই না? আমি জানি আমার সঙ্গে সবাই, অনেকেই একমত হবে, সবারই মা জিনিসটাই এরকম। মা না হলে, যারা মা হয়েছে তারা বুঝতে পারবে, যারা মা এখনও হওনি তারা, তাদের কাছে এখন এটা গল্প, যখন মা হবে তোমরাও বুঝতে পারবে যে মা কী জিনিস। মা ছাড়া সত্যি এই পৃথিবীটা পুরোই শূন্য, মা আছে বলেই
পৃথিবীর আলোটা এত সুন্দর। তো চলো বন্ধুরা, অনেক কথা বলে ফেললাম, তোমাদের সঙ্গে কথা বলার তো আমার শেষ নেই, বললে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো চলো বন্ধুরা, এই বলে আমি আমার ছোট্ট মিনি ব্লগটা ছাড়ছি। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ। আর হ্যাঁ, কে কে আমার সঙ্গে ডাল, আলু ভর্তা, ভাত, ঘি আর এই বট কষা খাবে, চলে এসো।